2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে অসহায় মানুষের আর্তনাদ, কিন্তু বোবা প্রাণীরা তো আর আর্তনাদ করতে পারে না, তাদের রয়েছে শুধু অসহায় চাহনি। কিন্তু ফিলিস্তিনের মাটিতে জন্ম নেওয়া প্রাণীগুলোর ওপর নেমে এসেছে পৈশাচিক বর্বরতা, কারণ ইসরায়েলি দখলদাররা নির্বিচারে গাজার বুকে অনবরত হামলা চালিয়ে যাচ্ছে। আর সেই হামলায় মানুষ হত্যার পাশাপাশি হত্যা করা হচ্ছে অসহায় প্রাণীগুলোকেও। আল আরাবিয়া নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী কয়েক হাজার কুকুর, বিড়াল, ঘোড়া ও গাধা হারিয়েছে তাদের মনিব। গাজায় 3টি বিড়ালের শেল্টার ছিল, যেগুলো ধ্বংস হয়ে গেছে বোমার আঘাতে। জাইতুন শহরের একটি শেল্টার একসময় প্রায় 400রও বেশি কুকুরের আশ্রয়স্থল ছিল, সেটিও এখন পরিত্যক্ত। গাজা ও পশ্চিম তীরের বেওয়ারিশ কুকুর ও বিড়ালের অবস্থা এখন আরও করুণ। ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় প্রতিনিয়ত মারা পড়ছে এসব প্রাণী, তবে সবচেয়ে বেশি কষ্ট করছে হামলায় আহত হওয়া প্রাণীগুলো। যেখানে মানুষই চিকিৎসা পাচ্ছে না, সেখানে এসব প্রাণীদের চিকিৎসা তো বিলাসিতা। যুদ্ধের কারণে ফিলিস্তিনে খাবার সংকটও ভয়াবহ আকার ধারণ করেছে। প্রচণ্ড খাদ্যাভাবে মানুষের পাশাপাশি কষ্ট পাচ্ছে কুকুর, বিড়ালরাও। এমন মানবেতর পরিস্থিতিতেও ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এসেছেন অনেকে। হেল্প এনিমেল গাজা, সালাম এনিমেল কেয়ার, এনিমেল ফ্রেন্ডস শেল্টার গাজা সহ বেশ কিছু সংস্থা নিজেদের উদ্যোগে সীমিত আকারে রাস্তায় ঘুরতে থাকা প্রাণীদের খাবারের ব্যবস্থা করেছে। নিজেদের সাধ্যমতো আহত ও অসুস্থ প্রাণীদের জন্য করছে চিকিৎসা ব্যবস্থা। গাজার শিশুদের কান্নার শব্দ যেমন করুণ, তেমনই করুণ এসব বোবা প্রাণীদের অসহায় চাহনি। ফিলিস্তিনে জন্ম নেওয়াই কি ছিল এই প্রাণীদের অপরাধ? ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।